নমস্কার বন্ধুরা, কালকে ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে আমি বাজার থেকে একটা রুই মাছ কিনে এনেছিলাম। এখানে 1 কেজির বেশি ছিল। আর কিনেছিলাম চিংড়ি মাছ, এটাকে বলে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি আমার খুবই ভালো লাগে। আমি অল্প কিছু পরিমাণ 1 কেজির মতো বাগদা চিংড়ি পেয়েছিলাম, কিনে এনেছিলাম। এই যে বাগদা চিংড়ি, এই যে আমার মা চিংড়িগুলো ভালো করে ধুচ্ছে। চিংড়ি মাছের মধ্যে একটা কী মাছ যেন পেয়েছে, মা বলতেছে এই মাছ নাকি মার খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই মাছ সচরাচর পাওয়া যায় না। তারপরে রুই মাছ কাটার পরে দেখলো ডিম পেলো। মাছের ডিম খেতে আমার খুবই ভালো লাগে, মাই ফেভারিট। আমার মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে মাছের ডিম হলে মাছের স্বাদ কমে যায়, এটা আপনারা অবশ্যই জানেন। এই যে আমার মা বসে বসে মাছ কাটতেছে। মাছটা একদম তাজা ছিল। এই যে আমার মা মাছটা কেটে পিস পিস করে রাখতেছে। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমাদের বাড়িতে কোনো জামাই নেই। আমি এখনো বিয়ে করিনি, আমার বর তো নেই। তো আমার ইচ্ছে ছিল আমার মাকে এই দিন একটু ভালো মন্দ খাওয়াবো। সেই জন্যই আমি মূলত বাজার করলাম। এই মাছের মাথা। আমি আমার মাছের মাথা দিয়ে মাকে মুড়ি ঘন্ট, তারপরে মাছের ডিম দিয়ে ডিমের চচ্চড়ি, চিংড়ি মাছের রসা, আর তারপরে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, তারপরে আম দুধ, এই সব দিয়ে আমি আমার মাকে এই দিন আপ্যায়ন করছিলাম। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে আমার মাই মূলত রান্না করে। আমার মায়ের রান্না খেতে আমার খুব ভালো লাগে। এই যে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। চিংড়ি মাছকে বাগেরহাটের কিন্তু সাদা সোনা বলা হয়। হ্যাঁ, এই যে চিংড়ি মাছ, আমার মতো আপনারা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন? আমার কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি, তারপরেও আমি চিংড়ি মাছ খেতে অসম্ভব ভালোবাসি। চিংড়ি মাছের যে মাথা ছিল, এগুলো বেটে রান্নায় দিলে রান্নায় খুব স্বাদ হয়। আর কিনেছিলাম কাঁচা মরিচ দিয়ে চিংড়ি মাছের রসা, খেলে গায়ে মুখে জল চলে আসবে। আর ডিমগুলো ভাজি করে রাখছে, ডিমের চচ্চড়ি করা হবে। এই যে আমার মা চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে তুলে রাখতেছে, কারণ পরবর্তী দিন খেতে লাগবে। এই যে কীভাবে চিংড়ি মাছের রসা তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে তেল দেবেন, তেলের মধ্যে জিরে ফোড়ন দেবে, তারপরে দেবেন কি দেবেন দেখতে থাকুন। একটু তেলটা গরম হলে নাড়তে চাড়তে থাকতে হবে। এই যে নাড়তেছে আমার মা। তারপরে আমার মা এই যে ঝোলটা হয়েছিল, এই ঝোলটা দিয়ে দেবে। এখানে চিংড়ি মাছ সিদ্ধ করা হয়েছিল, আর এখানে কাঁচামরিচ তো ছিলই। এই যে এইভাবে চিংড়ি মাছের রসা তৈরি করে। এই যে চিংড়ি মাছ দিয়ে দেবে। আমার মা কিছু অল্প পরিমাণ চিংড়ি মাছ দিচ্ছিল, আমি বলছিলাম বেশি করে দাও, বেশি করে দাও। চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে, মাই ফেভারিট মাছ। আমি সাধারণত মাছ খাই না, মাছের ঝোল খাই। আমি চিংড়ি মাছ, কাঁকড়া এইসব ভালো খাই। কাঁকড়া খুব ভালো খাই, কাঁকড়ার ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমার মা আমার অনুরোধে আর 2টা চিংড়ি মাছ বেশি দিল। আসলে জামাই ষষ্ঠী উপলক্ষে রান্নাগুলো হয়েছে, কিন্তু আমি আসলে আমার মাকে খাওয়াতে চেয়েছিলাম। এই রুই মাছের মাথা, এইগুলো দিয়ে মুড়ি ঘন্ট, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সেই জন্য আমার মা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এই যে আমার মা রান্না করছে চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে রান্না করছে। খেতে অনেক মজা হয়েছিল। অনেক আইটেম রান্না করা হয়েছিল, সব আইটেম দেখানো হলো না। এই কুমড়ো আর চিংড়ি দিয়ে ঘন্ট, তারপরে চিংড়ি মাছের রসা,
আর হচ্ছে ডিম চচ্চড়ি করতে, মাছের ডিম দিয়ে চচ্চড়ি করা হচ্ছিল। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তবুও দেখার চেষ্টা করবেন। এই যে এইখানে চিংড়ি মাছ ভাজা রাখছে, তারপরে এইখানে হচ্ছে চিংড়ি মাছের রসা, এইখানে হচ্ছে মাছ ভাজা, তারপর হচ্ছে এই হচ্ছে কুমড়ো চিংড়ির তরকারি, এই তো।